মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন। যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা অন্য, আমি শৃঙ্খল মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা নিভিতে জানি না। তোমার দাসত্ব আমার রাজত্ব, ফুকে ফুকে মর ওহে বিশ্বাসঘাত। আচ্ছা, তো কাল 23শে জানুয়ারি আমরা তো সকলেই জানি আমাদের দেশের এবং বিশেষ করে আমাদের বাঙালিদের গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন। তো আজকের ভিডিওতে আমরা সেই উপলক্ষে একটা স্ট্যাটাস ভিডিও এডিট করা শিখব। তো অবশ্যই এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। তো সবার ফার্স্টে আপনাকে কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান দিয়ে আমরা ওইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করা শিখব। তো আপনাকে অ্যালাইট মোশন ডাউনলোড করতে হবে এবং অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে। তো আপনাকে ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আসতে হবে এবং এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন এখানে একটা মেসেজ পিন করা থাকবে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলি লিঙ্ক আপনার সামনে চলে আসবে। সবার প্রথমেই যে লিঙ্কটি রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই এখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা ম্যাটেরিয়াল ইউজ করব এখানে আপলোড করে দেবো এবং এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই জয়েন করে নেবেন। এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে প্রজেক্ট অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক অ্যান্ড ইফেক্ট। তো এই দুটি প্রজেক্টে কিন্তু প্রয়োজন হবে ওরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য। তো ফার্স্টে আপনাকে এই দুটি প্রজেক্ট ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের প্রজেক্টগুলি ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্টে আপনি বিটমার্ক প্রজেক্টটা ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন সং, মানে যে গানটা ছিল ওই গানটা পেয়ে যাবেন এবং এখানে থাকবে কিছু বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী আপনাকে কিন্তু ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। টাইমলাইনটা প্রথমে যে বিটমার্কটা আছে বিটমার্কে টাইমলাইন নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিওয়ালে ক্লিক করে এখান থেকে আপনি ফার্স্টে একটা ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন। দেন দেখবেন ফটোটি অটোমেটিক্যালি মানে নিজের থেকেই এক ক্লিকে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে নেবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। কাট হয়ে গেল। এবার প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করুন, দেন 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দিন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। ডান দিকে আরোতে ক্লিক করে পরের বিটমার্কে টাইমলাইন নিয়ে এসে এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করুন। এরপর যদি ফটো কোনো রকম অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে আসবেন। এখানে আসার পর পজিশনটা অ্যাডজাস্ট করার জন্য এরকম সোয়াইপ করে আপনারা পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড 3 নম্বর অপশানটিতে ক্লিক করে আপনি চাইলে সাইজটাকে এরকম অ্যাডজাস্ট করতে পারবেন, বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন। তো এটা আপনারা ফটো অনুযায়ী দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন সেম প্রসেস ফলো করে এখান থেকে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলিকে আগে অ্যাড করে নেবেন। তো আমি একটি প্রজেক্টটি দেখুন অলরেডি কাজটি করে রেখেছি। দেখুন এই প্রজেক্টে আমি প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলিকে অ্যাডজাস্ট করে অ্যাড করে রেখেছি। তো আপনিও ফার্স্টে প্রতিটি বিটমার্কে ফটোগুলিকে আগে অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন। দেন ফটো অ্যাড করা হয়ে গেলে আপনাকে কী করতে হবে, ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে চলে আসবেন নিচের দিকে দেখুন ইফেক্ট 1, ইফেক্ট 2, ইফেক্ট 3 তিনটি ফটো রয়েছে দেখুন, এবং তিনটি ফটোতে তিনটি আলাদা আলাদা ইফেক্ট দেওয়া রয়েছে। তো কী করবেন, শেষেরটা চলে আসবেন একদম মানে ইফেক্ট 3তে চলে আসবেন। ইফেক্ট 3তে আসার পর এখান থেকে নিচের ফটো লেয়ারটা সিলেক্ট করবেন। দেন ইফেক্ট অপশান আছে এখানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে এসে আপনার প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে আসবেন। এখানে দেখবেন একটা বড় লেন্থের ফটো আপনি অ্যাড করেছেন, এখানে দেখুন রয়েছে বড় লেন্থের ফটো, তো এখানে রয়েছে দেখুন। তো এটাকে সিলেক্ট করবেন। দেন ইফেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ইফেক্ট পেস্ট করে দেবেন। শুধু এই ফটোতে আমরা ইফেক্টটা দেবো, আর কোথাও দেবো না। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে এবার চলে আসবেন ইফেক্ট 1 মানে ফার্স্টের ফটোতে চলে আসবেন। ফার্স্টেরটাতে ইফেক্ট 1-এ আসার পর নিচের ফটো লেয়ার সিলেক্ট করবেন। দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইমলাইন নিচের দিকে নিয়ে চলে আসবেন। এরকম নিচের দিকে নিয়ে আসার পর ফার্স্টে যে ফটো থাকবে ওটাকে সিলেক্ট করবেন। দেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন।
দেন তারপরেরটাকেও সিলেক্ট করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেখুন দুটো ফটোতে পরপর লেগে গেছে। এরপর কী করবেন, একটা ফটো এখানে বাদ দেবেন, বাদ দিয়ে তারপরেরটাকে সিলেক্ট করবেন, দেন এখানে এফেক্টটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন। দেন আবারও একটা ফটো বাদ দেবেন, তারপরেরটাকে সিলেক্ট করে এখানে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করবেন। দেন আবারও একটা ফটো বাদ দিয়ে তারপরটাকে সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। এইভাবে আপনারা কতটা করবেন দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে বড় লেন্থের ফটোটা আছে তার আগে পর্যন্ত যতগুলো ছবি আছে প্রত্যেকটি ছবিতে আপনারা করবেন, যতগুলো হবে একটা ছবি বাদ দিয়ে ততগুলো আপনারা করে নেবেন। দেন আবারও আপনারা করবেন এখান থেকে আবারও শুরু করবেন এই ছবি এখান থেকে। তো এখানে আবার সিলেক্ট করবেন, প্রথমটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন একটা ছবি বাদ দিয়ে তারপরটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন আবার একটা ছবি বাদ দিয়ে তারপরটাকে সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। তো এইভাবে আপনারা করতে থাকবেন একদম শেষ পর্যন্ত, একটা ছবি বাদ দিয়ে শেষ পর্যন্ত আপনারা করে নেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবারও ইফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন। এবার চলে আসবেন ইফেক্ট 2তে। ইফেক্ট 2তে আসার পর নিচের ফটো লেয়ার সিলেক্ট করবেন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ফার্স্টের দুটোতে আমরা দেখুন এখানে এফেক্ট দিয়েছি, তারপরটাতে কিন্তু নেই। তো এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। ওকে, এখানে লেগে গেল দেখুন এফেক্টটা। দেন দেখুন তারপরটাতে রয়েছে, তারপরটাতে নেই। তো এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন দেখুন এখানে এফেক্ট রয়েছে তারপরটাতে, তো তারপরটাতে কিন্তু নেই। তো এটাকে সিলেক্ট করে এখানে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। মোট কথা যে কটি ছবিতে আপনার এফেক্ট দেওয়া বাকি রয়েছে, মানে যে এফেক্ট অ্যাড দেওয়া বাকি আছে, সে প্রত্যেকটি ছবিকে সিলেক্ট করে আপনারা সেখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন সেম প্রসেস ফলো করে। ওকে, সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, একদম শেষ পর্যন্ত এই কাজটা আপনারা করে নেবেন। এরপর কী করতে হবে, আপনাদের কিছু ওভারলে অ্যাড করতে হবে। তো টাইমলাইনটা একদম ফার্স্টে নিয়ে আসবেন, ফার্স্টের বিটমার্কটা টাইমলাইন নিয়ে আসবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফার্স্টে আপনাকে একটা শ্যাডো এফেক্ট অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি শ্যাডো এফেক্টটি। তো এখানে রয়েছে কোথায় গেল দেখে নিচ্ছি এখানে, ঠিক আছে। তো এখানে শ্যাডো এফেক্টটা নিয়ে নেবেন এবং এইগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে মুভমেন্ট ট্রান্সফার আসবেন একবার। এখানে আসার পর এখান থেকে ডান দিকে নিচে 3 নম্বর অপশানে ক্লিক করে সাইজটাকে একটু বাড়িয়ে নেবেন। ওকে, তো সাইজটা এখন বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাকে এসে এই লেয়ারটিকে এন্ড পর্যন্ত করার জন্য লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টাইমলাইনটা এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবেন, একদম টাইমলাইনটা একদম নিয়ে চলে আসবেন টাইমলাইন। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে শ্যাডো লেয়ারটা একদম এন্ড পর্যন্ত চলে আসবে। দেখুন এখানে এন্ড পর্যন্ত চলে এসেছে। আবারও টাইমলাইন ফার্স্টে নিয়ে আসবেন, এখানে ফার্স্টের বিটমার্কটা নিয়ে চলে আসবেন এখানে দিয়ে আনার পর আবার প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে একটা পিএনজি আপনাকে নিতে হবে। তো আপনি পিএনজিটা নিয়ে নেবেন। তো এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্মার চলে আসুন আবার। দেন নিচটাকে সোয়াইপ করে নিচের দিকে নামিয়ে আনুন, এরকম নিচের দিকে নামিয়ে এনে এরকম জায়গায় রাখার পর এখান থেকে একটু অ্যাডজাস্ট করার জন্য সাইজটাকে এই অপশানে ক্লিক করে এই সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি একটু ছোটো করে নিচ্ছি, তো আপনারা দেখে নেবেন। তো এবার ঠিক আছে, ঠিক আছে। তো ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর এই লেয়ারটিকে এন্ড পর্যন্ত করতে হবে। তাহলে লেয়ারটিকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর টাইমলাইনটা শেষে নিয়ে আসুন, একদম শেষে নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে দিন। তাহলে লেয়ারটি দেখুন এক ক্লিকে শেষে একদম চলে আসবে। তো এইভাবে আপনারা করে নেবেন। ওকে, দেন ভিডিও এক্সপোর্ট করার জন্য কী করবেন, ডান দিকে শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।